হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম। আইএলস প্রাইভেট ব্যাচ স্টুডেন্টসরা সবাই আশা করি ভালো আছেন। আজকের ক্লাসের যেই প্যাসেজটা দেখতে পাচ্ছেন এটা হলো আইএলসের ক্যামব্রিজের লেটেস্ট বুক, বুক নাম্বার 21। 21 এর প্যাসেজ 2 আমি যদি একটু দেখাই 21, 21 এর টেস্ট 2 অ্যান্ড প্যাসেজ 2 টা নেয়া হয়েছে। এখানে আজকে আপনাদেরকে আমি শিখাবো এই যে দেখুন, সবচেয়ে কঠিন বাট সবচেয়ে কমন কোয়েশ্চেন টাইপ আইএলস রিডিং এর জন্য, সেটা হলো ম্যাচিং ইনফরমেশন। আজকের ক্লাসে আপনাদেরকে আমি ম্যাচিং ইনফরমেশনের সকল স্ট্র্যাটেজিস শিখাবো প্রথমেই, দেন ডিরেক্টলি এই টেস্টটা এই প্যাসেজটা আমরা সলভ করব যে স্ট্র্যাটেজিস দিয়ে কত সহজে আপনি ম্যাচিং ইনফরমেশনটাকে ম্যাচ করাতে পারেন ইনশাআল্লাহ। চলুন আগে আমার স্ট্র্যাটেজিসগুলো শেয়ার করি, যেটা আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসেই দেই। দেখুন, ম্যাচিং ইনফরমেশন সলভ করতে হলে আপনাকে আগেই বুঝতে হবে ম্যাচিং হেডিংস এবং ম্যাচিং ইনফরমেশনের মাঝে ব্যবধানটা কি, ডিফারেন্সটা কি। আপনাদের লাস্ট ক্লাসে কাজ করেছিলাম ম্যাচিং হেডিংস। আপনারা দেখেছেন ম্যাচিং হেডিংস মানে হলো আপনার অনেকগুলো প্যারা, একটা প্যাসেজের আন্ডারে কয়েকটা প্যারাই থাকে। সেই প্যারাগুলির প্রত্যেকটা প্যারার জন্য এক একটা হেডিং, এক একটা টাইটেল, এক একটা হেডলাইন আপনাকে ম্যাচ করাতে হয়। ওই হেডলাইনটা মেইনলি হয় ওই প্যারার মেইন আইডিয়ার উপর ভিত্তি করে। তার মানে ম্যাচিং হেডিংসের জন্য আপনাকে একটা প্যারা পড়ে সেই প্যারার মূল ভাবটা বুঝা লাগে, জিস্ট বা সামারি বুঝা লাগে। যার জন্য আমাদেরকে স্কিমিং স্ট্র্যাটেজি ফলো করতে হয়েছিল। আবার বলে দেই, আইএলটিএস রিডিং এর জন্য আমি আপনাকে ৩ টা অথেন্টিক স্ট্র্যাটেজিস এর কথা বলেছি: স্ক্যানিং, স্কিমিং অ্যান্ড ডিটেইলড রিডিং। সো আমাদের হেডিং ম্যাচিং অথবা ম্যাচিং হেডিংস অথবা একটা প্যারার মূল ভাব বুঝার জন্য আমাদেরকে স্কিমিং করতে হয়। লাইনটা পড়ে, মেইন আইডিয়াস গুলি পড়ে দেন মোটের উপর আমাকে একটা আইডিয়া করা লাগে যেটা কিসের উপর হয়েছে। আর ম্যাচিং ইনফরমেশন হলো অনেকগুলো ইনফরমেশন দেয়া থাকবে। সেই ইনফরমেশনটা কোন প্যারাতে আছে এটা আপনাকে খুঁজে বের করতে হয়। যেহেতু এখানে একটা তথ্য কোথায় কোন প্যারাতে আছে সেখান থেকে খুঁজে বের করতে হবে। এজন্য আপনাকে মূলত এখানে স্ক্যানিং করতে হবে। স্ক্যানিংটা করবেন কিভাবে? আগে কোয়েশ্চেনটা পড়ে কোয়েশ্চেনের কিওয়ার্ড ধরতে হয়, দেন আপনি প্যারার কোন জায়গায় আছে সেটা খুঁজে বের করতে হয়। মজার ব্যাপার কি জানেন? আ ম্যাচিং হেডিংস এ আপনাকে পুরো প্যারা পড়তে হয়েছে। কারণ সেটা পুরো প্যারার হেডলাইনের উপর। আর ম্যাচিং ইনফরমেশন এ আপনাকে শুধু তথ্যটা কোন প্যারাতে আছে এটা খুঁজে বের করতে হয়। আ তবে এখানে একটু ঝামেলা হলো কি, যে একটা অপশন দেখা যায় ২ টা প্যারাতেও থাকে। সো এইজন্য আপনার ঝামেলাটা হয়ে যেতে পারে। যেমন ধরুন, কোয়েশ্চেন নাম্বার 21 এবং 26 দোনোটারই যে তথ্য আছে, তথ্যটা ২ টা প্রশ্নের জন্য তথ্য পাচ্ছেন আপনি প্যারা সি তে গিয়ে। তো এইজন্য হয় কি, আপনি যখন স্ক্যানিং করবেন, স্ক্যানিং করার পরে অবশ্যই লাইনটা যেখানে তথ্যটা পেয়ে যাবেন, ওই লাইনটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন যে এই লাইন বা এই প্যারাতে কি বুঝানো হয়েছে। এতে হবে কি, আপনি 100% কনফার্ম হতে পারবেন আনসারটা নিয়ে। সো এই হলো মোটের উপর ম্যাচিং হেডিংস এবং ম্যাচিং ইনফরমেশনের ডিফারেন্স। দেন আমার স্ট্র্যাটেজিস গুলি আমি যেগুলো আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসেই দেই। আপনি ম্যাচিং ইনফরমেশনের জন্য ফার্স্ট কাজ হলো আগে কোয়েশ্চেনস গুলি পড়বেন। কখনোই আগে প্যাসেজ পড়া যাবে না, কোয়েশ্চেনস। দেন ওই কোয়েশ্চেনস এর আপনি আন্ডারলাইন করবেন কিওয়ার্ডস গুলো। আমি আপনাদেরকে এর আগের ক্লাসগুলোতে কিওয়ার্ডস কিভাবে আইডেন্টিফাই করতে হয় তার জন্য কয়েকটা ক্লাসই করিয়েছি, এবং আলহামদুলিল্লাহ লাস্ট ক্লাসে আপনারা কিওয়ার্ডস ধরতে আপনাদের কারোর কোনো তেমন সমস্যা হয়নি। কিওয়ার্ডস যেহেতু ধরতে পেরেছেন, ইনশাআল্লাহ আপনাদের আইএলটিএস রিডিং এর কোনো একটা আনসারে সমস্যা হবে বলে আমার মনে হচ্ছে না। সো আপনি কিওয়ার্ডস গুলো আন্ডারলাইন করবেন। কিওয়ার্ডস যখন ধরবেন সেটাও বলেছিলাম যে কিওয়ার্ডস এর অন্তরালে প্যারাফ্রেজিং বা ভিন্নভাবে কিভাবে আসতে পারে সেটাও আপনি আগে থেকে একটুখানি প্রেডিক্ট করে নেন। আপনার যে একেবারে এক্সাক্ট সিনোনিমটা আপনি পারতে হবে ব্যাপারটা এমন না। বাংলায় আপনি ভাবেন যে এই ওয়ার্ডটা কি নামে ভিন্নভাবে আসতে পারে। এই জিনিসটা আপনি মনে, মনে এই ব্যাপারটা হলো কি, আমি আপনাদেরকে প্রায় বলি যে আপনারা এই টেকনিকস গুলো নিজের জীবনের ভিতরে একবারে ফর্ম করে ফেলেন। যেন আপনি দেশের বাইরে আসলেও যখন কোনো একটা থিসিস বা আর্টিকেল বা কোনো রিসার্চ পেপার পড়বেন, যে এক্সাক্ট ওয়ার্ডটা না পারলেও যে আপনি যেন গেস করতে পারেন। দেন স্ক্যান প্যাসেজ। আপনি কিওয়ার্ডস ধরলেন, আন্ডারলাইন করলেন, এবার চলে যান আপনি প্যাসেজের কোন জায়গায় আছে এটা খুঁজে বের করেন। দেন সেন্টেন্সটা রিড করেন। আপনি প্যাসেজে গিয়ে পেয়ে গেলেন কোথায়, এবার পুরো সেন্টেন্সটা পড়েন। অ্যান্ড দেন ফাইনালি কনফার্ম ইউর আনসার। এই হলো স্ট্রেইট টক টু আনসার ম্যাচিং ইনফরমেশন। মনে রাখবেন, একটা প্যারাগ্রাফ যেহেতু একটু আগেও বলেছি,
যে সেখানে ২ টা কোয়েশ্চেনস থাকতে পারে। সেইজন্য আপনাকে এটা যখন উল্লেখ করে দিবে, তারা কিন্তু আপনাকে ইনস্ট্রাকশনে বলেই দেবে যে একটা অপশন আপনার ২ বার ইউজ করা হতে পারে। তো এটা আপনি আগে থেকে মাথায় রাখবেন। এমন যদি তথ্য দেয় ধরেই নিবেন, আপনাকে একটা প্যারাতে আপনি ২ টা ইনফরমেশন, ২ টা আনসার পাবেন। Questions are not in order, যেটা আমরা ট্রু ফলস নট গিভেন বা টেবল, সামারি, সেন্টেন্স বা নোট কমপ্লিশনে দেখেছিলাম যে আনসার্স গুলো অর্ডার মেইনটেইন করে, কিন্তু ম্যাচিং ইনফরমেশন এবং আমরা ম্যাচিং হেডিংসেও বলেছিলাম যারা অর্ডার মেইনটেইন করে না। গুড। এবার চলে যাই আমরা সলিউশনে চলে যাই, আমরা প্র্যাকটিসে চলে যাই। সো আমাদের এই প্যাসেজ দেখে কোনো লাভ নাই। প্যাসেজে যা আসছে হাবুর মার্কি ছেড়ে আমরা পরে পড়বো। আগের কাজ হলো আমাদের যে আমরা আমরা কোয়েশ্চেনস গুলি পড়বো। So questions 14 to 19, reading passage 2 has 7 paragraphs. আমরা reading passage 2 তে 7টা প্যারাগ্রাফ আছে A থেকে G পর্যন্ত। which paragraph contains the following information? আপনাকে এখানে 14 থেকে 19 পর্যন্ত যে ইনফরমেশন গুলো দেয়া আছে আপনাকে খুঁজে বের করতে হবে ইনফরমেশন গুলি কোন প্যারাতে, A থেকে G এর মধ্যে কোন প্যারাতে 14 থেকে 19 যে ইনফরমেশন গুলো আছে এগুলি কোনটা কোনটাতে আছে। শুভ সংবাদ দেই একটা। কি শুভ সংবাদ জানেন? দেখেন এখানে কিন্তু বলে নাই তারা ইনস্ট্রাকশনে যে একটা তথ্য বা আপনাকে একটা প্যারাতে আপনি ডাবল ইনফরমেশন পাবেন, একটা ডাবল ইউজ হতে পারে। এমন কোনো তথ্য দেয় না। তার মানে আপনি নিশ্চিত থাকতে পারেন এখানে একটা ইনফরমেশন একটা প্যারাতে ব্যবহৃত হবে। ওকে, সো আমরা প্রথম বললাম ইনস্ট্রাকশনটা পড়লাম, এবার কাজ হবে আমি আমার অপশনসগুলি পড়বো। আমার যে ইনফরমেশনগুলি তারা দেবে যে 14 থেকে 19 এই ইনফরমেশনগুলি আমি ভালোভাবে পড়বো, কিওয়ার্ডস ধরবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই ইনফরমেশনটাকে আপনি সিম্পলিফাই করবেন খুব সহজ ভাষায়। তারা যে ভাষায় লিখেছে, কারণ এই সকল ইনফরমেশনগুলো অনেক প্যাচাইল্লা গুচাইল্লা থাকে, আপনি এদেরকে খুব সহজ ভাষায় বোঝার চেষ্টা করবেন। কিভাবে? যেমন দেখেন 14 এ বলছে a mention of the uncertainty। ধরুন আমি মেনশন মানে জানি কোথাও মেনশন করা, আনসার্টেইনটি মানেও জানি যেটা সার্টেইন না, যেটা নিশ্চিত না, আনসার্টেইন। আমরা এমনিও বলি আমি যাব কি যাব না, এটা আনসার্টেইন, নট শিওর, আমি শিওর না। আনসার্টেইনটি তার মানে আনসার্টেইনটি নিয়ে কথা বলছে। রিগার্ডিং মানে হলো অ্যাবাউট দ্য পারপাস অফ সার্টেন অবজেক্ট। পারপাস, আমরা জানি পারপাস মানে কোনো কিছুর উদ্দেশ্য। আমরা বলি, যেমন এমনিও বলি যে আপনি কোন পারপাসে এই কাজটা করতেছেন, আপনার পারপাসটা কি? তাহলে পারপাস মানে হলো কোনো একটা কর্ম করার উদ্দেশ্য। তাহলে কিছু জিনিসের পারপাস, সার্টেন অবজেক্টস মানে হলো স্পেসিফিক। সার্টেন, দেখুন মজার ব্যাপার, সার্টেন আছে আবার আনসার্টেনটিও আছে। সো সার্টেন মানে হলো নিশ্চিত আর আনসার্টেন মানে হলো অনিশ্চিত। কত সহজ! তাহলে আনসার্টেনটি দেখা দিয়েছে সার্টেন অবজেক্টস এর পারপাস নিয়ে। বলল আপনাকে এমন একটা প্যারা পাবেন যেই প্যারাতে কিছু সার্টেন অবজেক্টস মানে বিভিন্ন প্রকারের জিনিসপত্র, বস্তু, যেগুলো ব্যক্তি না, এমন কিছু নির্দিষ্ট জিনিস নিয়ে কথা বলবে এবং এই জিনিসগুলো কি উদ্দেশ্যে ব্যবহার করা হবে এই উদ্দেশ্যটা জনগণের কাছে আনসার্টেইন, তারা জানে না, তারা নিশ্চিত না। সো এখানে কিওয়ার্ড হলো আনসার্টেইনটি, পারপাস, সার্টেন অবজেক্টস। পেয়ে গেলাম একটা। আপনি ইচ্ছে করলে এটাকে আপনি আপনার একবারে পরীক্ষার হলে বা যখন প্র্যাকটিস করবেন বাংলা ভাষায় আপনি যেভাবে ইচ্ছা আপনি প্রয়োজনে বাংলায় লিখে রাখতে পারেন। মূলত হলো আপনি যত সহজে সবগুলি তথ্য মনে রাখতে পারেন সেই পলিসি আপনি নেবেন। এবার আপনি কিওয়ার্ডস ধরে যদি মাথায় রাখতে পারেন তাও করেন, যদি এটাকে আপনি বাংলায় সহজ করে বুঝার চেষ্টা করেন, কিছু একটা দিয়ে লিখবেন তাও করেন, কোনো অসুবিধা নেই। প্র্যাকটিস করার সময় আপনি মূলত মাথায় রাখবেন এই অপশনসগুলো, ইনফরমেশনগুলো আপনাকে খাজ বাংলায় বুঝতে হবে। নাম্বার 15, দ্য লাইকলিহুড, আমরা লাইকলিহুড ধরেন আমি পারি না, লাইকলিহুডের মিনিং আমি পারি না, এটা আমি বাদ দিয়ে দিলাম, ধরেন রাখলাম আপাতত। আ ক্লাইমেটিক ফ্যাক্টর, এটা তো আমরা বুঝছি ক্লাইমেট থেকে আসছে, ক্লাইমেট মানে আবহাওয়া, ক্লাইমেটিক ফ্যাক্টর তার মানে আবহাওয়া, ওয়েদার রিলেটেড কোনো একটা ইস্যু। ওয়েদার রিলেটেড কি হইতে পারে? ধরুন ফ্লাড হইতে পারে, সাইক্লোন হতে পারে, এমন কোনো একটা ইস্যু নিয়ে কথা বলছে এটা ইনক্রিজড হয়ে গেছে। ওকে, গুড। তাহলে ক্লাইমেটিক ফ্যাক্টরগুলো ইনক্রিজড হয়েছে, ক্লাইমেট ফ্যাক্টরগুলো বলছে ইনক্রিজড দ্য প্রবলেমস ব্লা ব্লা ফেসড। ও আচ্ছা, ক্লাইমেটিক ফ্যাক্টরগুলো বলছে প্রবলেমস বাড়াই দিছে। তার মানে ক্লাইমেটিক ফ্যাক্টর বলতে কি বুঝছেন? তার মানে বিভিন্ন প্রকার আমাদের যে ওয়েদার রিলেটেড যে সকল সমস্যাগুলো আছে এগুলি তাদের প্রবলেমস বাড়াই দিছে, বাকিটা আমাদের দরকারও নাই। আর লাইকলিহুড মানে এমনি বলে রাখি, লাইকলিহুড মানে হলো সম্ভাবনা।
আ আ আ আ ওকে, তাহলে আমরা অন্য কিছু দরকার নেই। শুধু এটা রাখি, climatic factor increased the problems. গুড। ১ম টা পেলাম নির্দিষ্ট জিনিসের ব্যবহারের উপর তাদের মানে আনসার্টেইনটি। পরেরটা পাচ্ছি ক্লাইমেট ফ্যাক্টর গুলো প্রবলেমস বাড়াই দিছে। ৩ নাম্বারে পেলাম মেনশন অফ দ্য লোকেশন, লোকেশনের মেনশন, লোকেশন মানে কোন একটা স্থান। ওয়্যার মেম্বার্স অফ দ্য কিংস ফ্যামিলি, গুড, আমরা এখানে সুন্দর একটা ওয়ার্ড পেয়ে গেলাম, মেম্বার্স অফ দ্য কিংস ফ্যামিলি। এই কিওয়ার্ডটা আমাদেরকে অনেক বেশি সহায়তা করবে, কিংস ফ্যামিলি। এমন অ্যাপোস্ট্রফি এস দিয়ে থাকা মানে এই ওয়ার্ডগুলো চেঞ্জ করবে না পজেসিভ প্রোনাউনের জন্য। তাহলে কি মেম্বার্স অফ দ্য কিংস ফ্যামিলি লোকেশন আর থট টু হ্যাভ লিভড, ধরেন এগুলো আর থট টু হ্যাভ লিভড, গ্রামারের মারপ্যাচ কিচ্ছু আমার দরকার না, আমি শুধু লিভটা নেই। তাহলে কি পাইলাম? তার মানে কিংস ফ্যামিলির মেম্বার্সরা কোথায় বাস করে এমন কোন একটা লোকেশন নিয়ে কথা বলবে। একটা পেলাম ক্লাইমেটিক ফ্যাক্টরস, সমস্যা বাড়াই দিছে। একটা পেলাম সার্টেন অবজেক্টস গুলোর ব্যবহার নিয়ে আনসার্টেনটি। আর এখন পাচ্ছি কিংস ফ্যামিলির লোকেশনটা খুঁজে বের করতে হবে। দেন আর রেফারেন্স টু পিপল হু ব্রট গুডস বাই শিপ। ওকে, তাহলে পিপল, এরা কোন পিপল? যে পিপলগুলি ব্রট গুডস, জিনিসপত্র, মালসামানা, গুডস মানে হলো মালসামানা নিয়ে আসছে বাই শিপ। ওকে, তাহলে আমরা তার মানে নিশ্চয়ই এখানে কেউ কোনো ট্রেড বা কোনো বিজনেসের হিসাব নিকাশ হবে, যে হতে পারে কোনো মার্চেন্টস বা কোনো ট্রেডার্স যারা বিজনেসম্যান, তারা শিপে করে বিভিন্ন গুডস নিয়ে আসছে। তার মানে আমরা শিপ অথবা গুডস বা কোনো মার্চেন্টস বা ট্রেডার্স যদি পাই, আমরা মোটামুটি ওখানে পেয়ে যাব। An estimate of the size, okay, to which the blah 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 community grew. Okay, community grew মানে কমিউনিটি বাইরে গেছে আমাদের দেশের মতো। estimate of the size, oh good, তার মানে হলো কোনো একটা প্যারাতে ওই কমিউনিটি, এই যে এইটা এলাকাটা বললো, এদের কমিউনিটিতে, তার মানে এদের পপুলেশনের সাইজ নিয়ে, এস্টিমেটেড সাইজ নিয়ে কথা বলবে। Number 19, a mention of agricultural produce being exchanged for other items. তাহলে agricultural produce, এগ্রিকালচারাল প্রডিউসকে আমরা এটাও ধরতে পারি এগ্রিকালচারাল প্রোডাক্ট। এগ্রিকালচারাল প্রোডাক্ট কি? যেগুলি আমরা আমাদের বাংলাদেশেও আছে, আমাদের ফার্মিং আছে, আমাদের ক্রপস আছে, আমাদের বিভিন্ন প্রকারের আমরা অনেক কাজকর্ম করি আমাদের এগ্রিকালচারাল প্রোডাকশন। তাহলে বলছে কি এগ্রিকালচারাল প্রোডাকশনগুলো বিং এক্সচেঞ্জড, এগুলো এক্সচেঞ্জ করা হচ্ছে। এক্সচেঞ্জ মানে হলো একটা দিয়ে আরেকটা নেয়া, তার মানে গিভ অ্যান্ড টেক ফর আদার আইটেমস। ওকে, গুড। তার মানে কি করলো? এই এলাকার মানুষরা তাদের এগ্রিকালচারাল প্রোডাক্টগুলো অন্যদেরকে দিয়ে তাদের কাছ থেকে অন্য জিনিস তারা নিয়ে আসছে, এক্সচেঞ্জ করছে। দেখেন, এবার মোটের উপর একবার দেখেন, চোখ বুলাই নেন। সার্টেন জিনিসের ব্যবহার নিয়ে তাদের আনসার্টেনটি, ক্লাইমেটের ব্যাপারগুলো নিয়ে কথা বলবে, দেন কিংস ফ্যামিলির লোকেশন নিয়ে, দেন জনগণ তারা শিপে করে জিনিসপত্র নিয়ে আসছে, ওই এলাকার পিপলের সাইজ নিয়ে কথা বলবে, দেন তাদের এগ্রিকালচারাল প্রোডাক্টগুলো তারা অন্য প্রোডাক্টের বিপরীতে তারা এক্সচেঞ্জ করেছে, একটা দিয়ে আরেকটা নিয়েছে। এবার আমরা চলে যাব আমাদের প্যাসেজে, আমরা একটা একটা করে প্যারা পড়া শুরু করব। ফার্স্ট প্যারা, blah blah blah, one of the first states of South Africa, blah 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 blah, good, who are farmers। তাহলে ওই এলাকার মানুষরা বেশিরভাগই ছিল ফার্মার্স। আচ্ছা, এরপরে কি বলে? ধরেন আমাদের which was easily defended due to its inaccessibility, তাহলে এখানে মূলত ওদের লাইফস্টাইল নিয়ে কথা বলছে। As with other kingdoms in the region of Southern Africa, cattle herding and other types of farming brought plenty of foods and okay, তাহলে দেখুন তো, এই যে প্রথম বললো এরা হলো ফার্মার্স, গুড। এরপরে বললো ক্যাটল হার্ডিং, ক্যাটল মানে আমরা, ধরুন আমি হার্ডিংটা বুঝি নাই, কিন্তু আমি ক্যাটলটা তো বুঝছি। ক্যাটল মানে হলো ফার্মিং এর, আমাদের গরু খামার করা, গরুর মানে গরু লালন পালন টাইপের কিছু। আদার টাইপস অফ ফার্মিং, ওকে, এখানে ফার্মিংস এর কথা বলছে, আদার টাইপস অফ ফার্মিং, আর অন্যান্য যে ফার্মিং গুলো আছে, ব্রড প্ল্যান্টি অফ ফুড। ওকে, ডিরেক্টলি আমরা আনসারটা পেয়ে গেছি, ব্রড প্ল্যান্টি অফ ফুড, অনেক প্ল্যান্টি অফ ফুড ব্রট নিয়ে আসছে, and a surplus that could be traded for needed goods, that could be traded for needed goods। তার মানে এটা তারা ট্রেড করলো তাদের প্রয়োজনীয় জিনিসগুলোর জন্য, তার মানে কি করলো? এক্সচেঞ্জ করছে। তার মানে এখানে বলছে তাদের বিভিন্ন রকমের ফার্মিং, তাদের আপনার ফার্মল্যান্ড বা এগ্রিকালচারাল যে সকল প্রোডাক্টস গুলো আছে, এগুলি তারা ট্রেডেড করছে ফর নিডেড গুডস, তাদের প্রয়োজনীয় গুডস এর জন্য। এটা আমরা একটাতে পেয়েছিলাম এগ্রিকালচারাল প্রোডাক্টস নিয়ে। নাম্বার 19, ওকে, সো নাম্বার 19 আমরা পেয়ে যাচ্ছি, আনসার হলো তাহলে প্যারা এই।
তারপরও আমরা মানে সম্ভাব্য রেখে দিলাম। যদি অন্য কিছু হয় সেটা আমরা পরে দেখব অন্য প্যারাতে যদি আরো কিছু বলে। তাহলে আমরা বলেছিলাম একটা প্যারাতে একটাই পাবো। তাহলে এই প্যারাটা পড়ার কোনো দরকার নেই। নাম্বার বি, দ্য টোটাল পপুলেশন অফ ব্লা, ব্লা, ব্লা। ওকে, পপুলেশন নিয়ে কথা বলছে শুরুতেই পেয়ে গেলাম। Its peak in the mid-century was around 5,000 people. দেখেন আপনার আর কিছু পড়ার দরকার আছে? তার মানে এখানে তাদের জনগণ নিয়ে কথা বলছে। আমরা নিচের দিকে আর পড়ারও দরকার নেই। কারণ আমরা অলরেডি বুঝে গেছি তারা টোটাল পপুলেশন 5,000 এর নাম্বারও দিয়েছে। ব্লা, ব্লা, ব্লা। নিচের দিকেও আমরা ঠিক একই জিনিসগুলি পাবো নিশ্চয়ই। তাহলে নাম্বার বি পপুলেশনটা পাচ্ছি। পপুলেশন নিয়ে কথা বলছে নাম্বার 18 এ। সো আমরা বি নেই নাম্বার 18 এর জন্য। দেন প্যারা সি, দ্য কিংস অফ ব্লা ব্লা ওয়ার বারিড। এখানে কিংস নিয়ে কথা বলছে। আমরা একটা কিংস পেয়েছিলাম, কিংস ফ্যামিলি নিয়ে। আচ্ছা দেখি আর কিছু আছে কিনা। হিলসাইড ইন আ ডিমের এরিয়া ওয়ে ফ্রম দ্য ডুয়েলিং। ওকে, আমরা ডুয়েলিংসও পাইছি। ডুয়েলিংস মানে বসবাস করা। তাহলে কিংসের ডুয়েলিংস বুঝলাম। আদার মেম্বার্স অফ দ্য কমিউনিটি ওয়ার বারিড সারাউন্ডিং ভ্যালি লেভেল আউটেন স্টেয়ারকেস কানেক্টেড টু দ্য টু লেভেলস, sockets for the steps being clearly visible, sandstone cliff or face. There are some grander residences. আমরা residences ও পাইলাম। residences মানেও বাসিন্দা। around the outskirts, blah blah, and this probably belong to male relatives of the king. Okay, male relatives of the king belong to. Good. তাহলে relatives of the king, relatives of the king মানে হচ্ছে কিংস রিলেটিভ বা কিংস ফ্যামিলি। রিলেটিভস মানে তো আত্মীয় স্বজনই। কিংস ফ্যামিলি নিয়ে কথা বলা হচ্ছে। দেখেন তো কিংস ফ্যামিলি কই আছে? কিংস ফ্যামিলি নাম্বার 16, কিংস ফ্যামিলি। চোখ বন্ধ করে সি মাইরা দেন। কিংস ফ্যামিলি। দেখেন এই যে কিংস ফ্যামিলি, শুরুতেও কিংস ছিল, ডুয়েলিংস ছিল, তারপর আমাদেরকে স্পেসিফিক হওয়ার জন্য কিংস ফ্যামিলি নিয়ে কথা বলছে। যেহেতু আমাদেরকে আমরা আগে বলেছি এখানে শুধু তথ্যটা খুঁজে পাওয়া, যে এই তথ্যটা কোথায় আছে, ম্যাচিং ইনফরমেশন। নাম্বার ডি, ব্লা 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 হ্যাজ আ ভেরি হাই নাম্বার অফ অ্যানিমালস রিমেন্স ব্লা ব্লা। ওকে, এখানে হাই নাম্বার অফ, অনেকগুলো হাই নাম্বার অফ অ্যানিমালস নিয়ে কথা বলছে। Skins of these large animals, elephant tusks, were accumulated probably for trade with coastal reached. এখানে বিভিন্ন প্রকারের certain things নিয়ে কথা বলা হচ্ছে। large animals, then elephant tusks, then skins of these large animals, তারপরে ivory splinters, বিভিন্ন প্রকারের জিনিসের নাম আমরা এখানে পাচ্ছি। কি করলো এরপরে কি হলো, the presence of glass beads almost certainly from India indicated there was trade of some sort of with other states of the coast. Oh, who turned? Okay. তাহলে এখানে ইন্ডিয়ার কথা বলছে, ট্রেডের কথা বলছে, traded with merchants. Good idea. Traveling from India by sea. Okay, দেখুন মজার ব্যাপার বলল, এই যে হু মানে পিপল, আমরা জানি হু আসে সবসময় পিপলের জন্য। তার মানে পিপল ট্রেডেড উইথ মার্চেন্টস, ওই যে আমাদেরকে বলছিল পিপল আসছে গুডস নিয়ে, ট্রাভেলিং ফ্রম ইন্ডিয়া বাই সি, সিতে করে ইন্ডিয়া থেকে মানুষ আসছে। এই যে এই সকল জিনিসগুলি, অনেকগুলো জিনিসের কথা বলছে, এগুলো নিয়ে তারা আসছে। সো সিম্পলি এটা তাহলে আমাদের গুডস নিয়ে আসছে কোথাও সি দিয়ে, এই যে 17। তাহলে 17 এ আমরা দেব ডি নাম্বার, চোখ বন্ধ করে, চোখ খুলে রেখেই দিয়েন। এইবার আমরা যাব হলো ই নাম্বার। ই নাম্বার দেখে আর্কিওলজিক্যাল ডিসকভারিজ রিভিল blah 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 school suggest the presence professional potters. এখানে আমরা প্রফেশনাল পটার্স, আমরা জানি পটার্স মানে হলো বিভিন্ন প্রকারের থালাবাটি, কম্বল। এটাও ওদের একটা সোসাইটিতে ছিল। আর্কিওলজিক্যাল আর্কিওলজিক্যাল ফাংশন ভ্যাসেলস তো আমরা জানি বিভিন্ন শর্ট নেক্স, বিভিন্ন রকমের জিনিস নিয়ে কথা হচ্ছে। নেক্স, বিকেস, বোলস, বিভিন্ন রকমের জিনিস পাইছি। আচ্ছা এই জিনিস কি করছে অলসো সিরামিক্স ডিস্কস, হুইসেলস। দেখেন সবগুলি সিরামিক্স ডিস্ক, হুইসেলস এগুলো তো আমরা জানি। ইন এডিশন এই যে দেখেন ক্যাটল, শিপ, তারপরে গোট ফিগারিংস, ব্লা ব্লা ব্লা। এখানে অনেকগুলো জিনিস কথা বলছে। শর্ট লাইমস হ্যাভ বিন ফাউন্ড, আর অনেকগুলি পাওয়া গেছে। The figures may have been used in ceremonies as offerings to ancestors, এগুলি তারা ইউজ করছে, but their precise function is not known. Okay, good. Precise function is not known. Not known মানে হলো uncertain. দেখেন আমাদের কোনটাতে একটাতে ছিল যে এই সকল জিনিসগুলো, যে সার্টেন জিনিসগুলো, দেখেন এখানে অনেকগুলো জিনিসের কথা বলছে। এগুলোর বলছে কি দেয়ার প্রেসাইজ ফাংশন। ফাংশন মানে হলো
আমাদের ওয়ার্ডটা ছিল তাদের পারপাস, পারপাস ইজ নট নোন। দেখেন খাপের খাপ, মমতাজের বাপ। দেখেন এই যে সার্টেইন অবজেক্টস পারপাস এর আনসার্টেইন রয়ে গেল, বলছে ইজ নট নোন। চোখ বন্ধ করে মাইরা দেন ই ফর 14। এবার দেখেন সবই হয়ে গেল, এ বি ডি সি ই। আরে কিন্তু প্যারা তো দুইটা এখানে, নাহলে তো চোখ বন্ধ করে বাকিটার জন্য মাইরা দিতে পারতাম। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের দেখুন এগুলি সব কিন্তু শেষ। এগুলিকে আমি ইচ্ছে করলে পুরো ভ্যানিশ করে দেই, এটাকে বলে এলিমিনেশন করে, এটাকে আমি এলিমিনেট করে দেই। আর আছে আমাদের একটা অপশন 15, বাট দ্য থিং ইজ টু প্যারাগ্রাফস, টু প্যারাস। চলেন পড়ি একটু। তাহলে এটা হলো ক্লাইমেটিক ফ্যাক্টর নিয়ে, ক্লাইমেটিক ফ্যাক্টর, ক্লাইমেটিক ফ্যাক্টর, ক্লাইমেট নিয়ে কিছু। এখানে তো বিভিন্ন রকমের জিনিসপত্র বানাইছে, গোল্ড বেডস এই নিয়ে কথা হয়েছে না, এখানে তো ক্লাইমেটের কিছু নাই। আচ্ছা পরেরটাও দেখি। অলরেডি ডিক্লাইন বাই, ইয়েস ডিক্লাইন মানে কোনো কিছু আমরা জানি যে ডিক্রিজ হওয়া। Overpollution face too much stress on local resources, a situation that may have been brought to a crisis point. Oh my god, এই যে দেখেন, আলহামদুলিল্লাহ মিলা গেল। ক্রাইসিস পয়েন্ট বাই আ সিরিজ অফ ড্রাউটস, ড্রাউটস মানে আমরা জানি খরা। সো ড্রাউটস বলছে ক্রাইসিস পয়েন্ট বাই আ সিরিজ অফ ড্রাউটস, কিচ্ছু দরকার নেই, ক্রাইসিস বলেছে তো, ক্রাইসিস মানে প্রবলেমস। কি বললো, আ সিরিজ অফ ড্রাউটস, তাহলে ড্রাউটস হলো একটা ক্লাইমেটিক ফ্যাক্টর। আরও একটা মজার ব্যাপার, এখানে যেহেতু কোনো ক্লাইমেট নিয়ে কথা হয় নাই, তার মানে এমনিতেই জি নাম্বার যাবে, আনসার হবে জি। জি আনসার হবে জি। বলেন কেমন কঠিন লাগছে? একবারে লেটেস্ট বইটা বুক নাম্বার 21 থেকে করেছি। সো মূল যে ব্যাপারটা হলো, প্রথমত আপনার আসলে আগে ল্যাঙ্গুয়েজের উপর একটা আত্মবিশ্বাস আনতে হবে। দেখুন আপনাদেরকে আমি এখন স্ক্যানিং, স্কিমিং, ডিটেল রিডিং এই টেকনিক্সগুলোর উপর অনেকগুলো এক্সারসাইজ করাই ফেলছি, এবং আলহামদুলিল্লাহ লাস্ট ক্লাসে আপনারা কিওয়ার্ডস আইডেন্টিফিকেশন, একটা হেডিং হোক বা ম্যাচিং ইনফরমেশন হোক, অথবা ট্রু ফলস নট গিভেনের যে সকল অপশনসগুলো তারা দেয়, এই অপশনসগুলোকে কিভাবে সিম্পলিফাই করতে হয় এই জিনিসটা আপনাদেরকে আমি শিখাইছি। তো এখন ইনশাল্লাহ আপনারা এমনিতেই পারবেন, আশা করছি। ম্যাচিং ইনফরমেশন সবচেয়ে হরেবল কোয়েশ্চেন টাইপটাও আপনাদের কাছে এখন ইজিয়ার হবে। থ্যাংক ইউ অ্যান্ড ওয়াচ, লেটস ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস অ্যান্ড নেক্সট ভিডিও। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।